সবাইকে ফাঁকি দিল, আল্লাহকে ফাঁকি দিবেন। আজকে হয়তো ইমাম সাহেব পারলো না, আর আপনার লগে আপনি দমক দিছেন, আপনার একটু বল দেখাইছেন, তো ঠিক আছে, ইমাম সাহেব হেরে গেল, আর আখেরাত আল্লাহর কাছে। কথা বুঝছেন না? আমি পারলাম না আর কি, মসজিদের ইমাম সাহেব পারলো না, আর ইমাম সাহেবরা আপনি দমক দিয়ে থামাই দিলেন আর কি, ঠিক আছে, আপনি জিতলেন, এখানে জিতলেন। আখেরাতে আল্লাহর সামনে, আল্লাহর সামনে হিসাবের ময়দানে সেদিন কি হবে? প্রিয় নওজওয়ান, নষ্ট হয়েও না বাস, তোমার কথা কেউ মনে রাখবে না, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে। এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো, এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল, সেদিন কি ঘন্টা, মিনিট, সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা মিনিট শুনছিল? একটা মিনিট? স্বার্থপর এই দুনিয়া থামে না। রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হর্ন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইল, কি করে যায় চলে কেউ। এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাই। স্বার্থপর কেউ রে মনে রাখে। তোমার পাওটা ভাঙ্গে দেখো, তুমি অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে, তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাইয়ে বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপরে অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে? বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চালাইতে উৎসাহিত করছে, ওই শয়তান এখন আসে না কেন? তাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থপর। শয়তানের পথ কি? প্রত্যেক গুনাহ শয়তানের কাছে। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। এবং বুঝতেন কিনা বলে, কোনোভাবেই গুনাহের রাস্তায় যাবে, গুনাহের রাস্তায় যাবে। যে কাজ করলে, যার সাথে চললে, যে পথে গেলে গুনাহ হবে, সে পথই শয়তানের রাস্তা। যেই সঙ্গী গুনাহের দিকে আমন্ত্রণ করে, সেই মূলত শয়তানের সঙ্গী, শয়তানের, সে মূলত শয়তানের সঙ্গী। তুমি যদি বুঝো যে এই ছেলেটার সাথে চললে 8 ঘন্টাতেও আমার সে কোনোদিন নামাজের কথা বলবে না, তাহলে এই সঙ্গী মূলত শয়তানের সঙ্গী, শয়তানের সঙ্গী। এমন অনেক ছেলে আছে, অনেক ছেলের বরবাদির কারণ সমবয়সী, মানে সমবয়সী বন্ধু ওই তারে শেষ করে দিচ্ছে। পৃথিবীর যেই কোনো নেশাখোর ছেলেকে আপনি খবর নেবেন, সে একাকী নেশা শুরু করে, অসৎ বন্ধু তার এই মদ জুয়ার আড্ডার মধ্যে নিয়ে গেছে। কোনো না কোনো বন্ধু জুয়ারি নিজে নিজে শুরু করেন, কেউ নিয়ে গেছে। নারীর ফান্দে কোনো না কোনো বন্ধু প্রলোভন দিয়া তারে ফেলে। একাকী করে না, কেউ না কেউ সঙ্গী হয়, কেউ না কেউ তাকে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোনোভাবেই বান্দা শয়তানের পথ অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের রাস্তা অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। মনে রাখবা, আল্লাহ বলছে মনে রাখবা বান্দা, শয়তান প্রত্যেক মানুষকে প্রথমেই অশ্লীলতা, বেহায়াপনা এবং এরপরেই যাবতীয় গুনাহের দিকেই আদেশ করবে। এই জন্য শয়তানের প্রথম চাওয়া প্রত্যেকটা মানুষ ফাহশা, অর্থাৎ ফাহশা অশ্লীলতা কি? আয-যিনা ওয়া মা আশবাহা, অর্থাৎ নারীর সাথে সম্পৃক্ত যত গুনাহ, এটাকে বলে অশ্লীলতা। এক কথা, জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক যা সব, এই নাচ গান, নারী, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অবৈধ সম্পর্ক করা, গান বাদ্য, ঢোল তবলা, যেইখানেই নারীকে কেন্দ্র করে যত গুনাহ, মহিলাকে কেন্দ্র করে, মেয়েকে কেন্দ্র করে যত গুনাহ, আল্লাহ বলেন শয়তানের প্রথম চাওয়া, সে প্রত্যেকটা মানুষকে দিয়ে প্রথম এই কাজটাই করাইতেছে, এই কাজটাই করাইতেছে। এই পৃথিবীতে, এই জমিনে প্রথম গুনাহ যা শয়তান কাবিলকে দিয়ে করাইছিল, কাকে কেন্দ্র করে? ওই যে হাবিল কাবিলের ঘটনা কি কি কেন্দ্র করে? তাহলে এই পৃথিবীর প্রথম খুন কি কেন্দ্র করে?
কেন কাবিল হাবিলরে মারল? নারীকে কেন্দ্র করে। হ্যাঁ, এই পৃথিবীর প্রথম মার্ডার, প্রথম খুন নারীকে কেন্দ্র। এই পৃথিবীর জমিনের প্রথম পাপ নারীকে কেন্দ্র, নারীকে কেন্দ্র। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। দুনিয়ার ধোঁকা থেকে বেঁচে থাকো, নারীর ধোঁকা থেকে বেঁচে থাকো। এটা নারীকে অপমান না। নারী যখন মা সে সম্মানী, নারী যখন স্ত্রী সে সম্মানী, নারী যখন কন্যা আমার সম্মানী, নারী যখন বোন আমার সম্মানী। হ্যাঁ, সে আমার ইজ্জতওয়ালা। কিন্তু নারী, যে নারী আমার দেখার অনুমতি নাই, সে আমার জন্য মুসিবত। তাকে দেখলে আমার মুসিবত, তাকে ছুঁইলে আমার মুসিবত, তাকে স্পর্শ করলে আমার আখিরাত বরবাদ, তাকে নিয়ে কল্পনা করলে আমার জিন্দেগি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শয়তানের প্রথম আমন্ত্রণ, প্রথম চেষ্টা মানুষকে দিয়ে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, অশ্লীলতা করা হয়েছে। এই জন্য এই কিশোর যুবক প্রথম যখন উঠতি বয়সটা শুরু হয়, যথোপযুক্ত নিয়ন্ত্রণ যদি তার উপরে কারো না থাকে, অভিভাবক যদি শক্ত হাতে তারে ধরে না রাখে, তারে যদি সামান্য যদি এই মোবাইল কিংবা নিজের মতো বন্ধুদের মতো চলার সুযোগ করে দেয়, পরে ফিরানো বড় কঠিন। আর সে হারিয়ে যায় শুধু এই নারীর দাবি। এই বড় মোবাইল 12 বছরের ছেলেটার এত দরকার হয়ে গেল কেন? 14 বছরের এই ছেলের রাত দিন সে পৃথিবী ছেড়ে দিতে রাজি, কিন্তু মোবাইলটা ছাড়তে রাজি। সে মা বাপরে প্রয়োজনে ত্যাগ করবে, কিন্তু মোবাইল ছাড়বে না। কেন? এত অল্প বয়সে তার এই মোবাইলটা তো দরকার হলো কেন? নারী। আপনি শুধু 1 সপ্তাহ নারীর ছবি বন্ধ হয়ে যাক মোবাইলে, সমস্ত মোবাইল দেখবেন রাস্তাঘাটে ফেলাই দিছে, অথবা বাঙ্গারি মালের দোকানে বেচা পটকুড়ি খেতেছে। হ্যাঁ, আমরা একবার পত্রিকায় পড়ছিলাম, কক্সবাজারে একবার একটা অত্যন্ত বিভৎস ভয়ানক নারী ধর্ষণের একটা ঘটনা ঘটছিল। তখন এই প্রশাসনিকভাবে অল্প সময়ের জন্য নারী পুরুষকে আলাদাভাবে কক্সবাজারের এই ঘোরাফেরাটা নিষিদ্ধ করছিল আর কি, মানে একটা বিধি নিষেধ দিছিল। মনে বেশ 1 দিন বা 2 দিনও চলে নাই, এরপর এটা প্রত্যাহার করে নিছে। কারণ সবাই লাল বাতি জ্বলে গেছে। বুঝেন নাই? নারী নাই তো কক্সবাজার জমবে না। কথা বুঝেন নাই কথাটা? নারী নাই তো বিনোদন কেন্দ্র জমবে না, নারী নাই তো পার্ক রেস্তোরাঁ জমবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শাইতান ওয়া তুদবিরু ফি সূরাতি শাইতান। বেগানা নারী সামনে যখন আসে শয়তানের আকৃতিতে, যখন সরে যায় তখনও শয়তানের আকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগ করার কিছু নেই। ভিন নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে স্পষ্ট আল্লাহ বললেন, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। প্রিয় যুবক, একদিন তুমি পস্তাইবা যে জিনিসের জন্য, যে নারীর আগ্রহে তুমি জীবন, যৌবন, শরীর, স্বাস্থ্য সব নষ্ট করে দিছ। একদিন দেখবা এটা এমনিই মিলে যাইত। 25-30 বছর বয়স হইলে অভিভাবক এমনিতেই বিবাহ শাদী করাইয়াই দেয়, অথবা বিবাহ হয়েই যায়, কন্যার বিয়েও হয়ে যায়, ছেলের বিয়েও হয়ে যায়। এই পৃথিবীতে এই পর্যন্ত মানুষের এই ধারা তো বিবাহের মাধ্যমেই আসছে। তাহলে এই কোটি কোটি মানুষ সেই আদম হাওয়া থেকে যে সম্পর্ক হয়েই আসতেছে, সেটার জন্য নিজের থেকে কুত্তার মতো হয়ে যাওয়া কি দরকার? নিজের চরিত্র নষ্ট করার কি দরকার? আমি এই জন্য সব সময় বলি, যে চাহিদা আল্লাহ দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ রাখছে। ক্ষুধা যিনি দিছেন হালাল খাবার তিনি রাখে নাই, তৃষ্ণা যিনি দিছেন হালাল পানি তিনি রাখে নাই, তো তিনি যৌন চাহিদা যিনি দিয়েছেন হালাল স্ত্রী তিনিই সৃষ্টি করেছেন। অপেক্ষা করো, অপেক্ষা করো। এই জন্য একজন ছেলেই বুঝো, নিজে সবর করো, আখলাকের হেফাজত করো, গুনাহের রাস্তা থেকে ফিরো, মোবাইলের আসক্তি থেকে নিজেকে বাঁচাও। সবাই একসাথে বদলাবে না, তুমিই বদলাও। হিম্মত করো, পারবা ইনশাআল্লাহ। হিম্মত করো। বুজুর্গানে দিন একটা পরীক্ষিত আমল বলছে যে দেখার কষ্টের চাইতে না দেখার কষ্ট সহজ। এটা পরীক্ষা করে। অর্থাৎ তুমি যদি কোনো ভিন নারী না দেখো, মাথা নোয়ায় রাখো, তাহলে হয়তো না দেখার একটু সময় ছাদ করে কষ্ট লাগবে যে দেখলাম না,
কিন্তু এরপরে আর মনে পড়বে না, কারণ আমি তো দেখি নাই, কি মনে পড়বে? কিন্তু দেখলে মনে পড়ে লম্বা সময়, এরপরে মনের মধ্যে অনেক কিছুই আসা যাওয়া করে, সেগুলো তো গুনাহ। দেখলাম একবার, এটাও গুনাহ, এরপরে যত কিছু এই নারীকে নিয়ে ভাবলাম, এটা গুনাহ না? তাহলে গুনাহ এবার বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো। কিন্তু মাথা নোয়া ফেললে, না দেখলে, হিম্মত করলে, হয়তো এখন একটু কষ্ট হইলো, কিন্তু এরপরে তো আর গুনাহ বাড়বে না, কারণ আমি তো দেখিই নাই, গুনাহ বাড়বে কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, এই জন্য শয়তানের প্রথম আমন্ত্রণ অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে, ওয়াল মুনকার, এবং যাবতীয় গুনাহের দিকে আদেশ করে। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ তাআলা বলে, তাহলে বান্দা শুনো, আল্লাহর দয়া, আল্লাহর রহমত যদি কারো উপরে না হয়, কেউই নিজেই নিজেকে পবিত্র করতে পারবে না। কার দয়া লাগবে? কার রহমত লাগবে? তো তুমি আল্লাহর নাফরমানি করলে আল্লাহর রহমত কেমনে আসবে? তুমি আল্লাহকে একটা সেজদাও না দিলে আল্লাহর দয়া কিভাবে হবে? হ্যাঁ, কিভাবে হবে? বলে তো ভাত খাওয়া, ভাত তো আমি আগেই কইছি, আমি বারবার এটা বলতেছি, কিন্তু দুনিয়া চলবে। দুনিয়া যেহেতু আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান, ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহকেই স্বীকার করেন, আল্লাহ তারে খাওয়াই কিনা, তো আমারে খাওয়াইতে অসুবিধা, আমি তো আল্লাহরে স্বীকার করি। আমাদের যত ছেলে বা আমরা যে যাই গুনাহ করি, তো এত আল্লাহকে তো অস্বীকার করে না, বুঝেন নাই আমার কথা? তো ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করে, দেয়ার ইজ নো গড, ঈশ্বর বলতে কিছু নাই, এরকম অসংখ্য লক্ষ লক্ষ নাস্তিক আছে। আল্লাহ তাদেরকে যেহেতু খাওয়াচ্ছে, তো আমার খাওয়াইতে অসুবিধা। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা খাওয়াবো তো দুনিয়া ঠিক আছে, জেলখানার আসামিকেও তো খাইতে দেয়, খাওয়ানোটা তো আশ্চর্য না, আখিরাত আসল। আমরা এই জন্য উর্দুতে পড়ছি, ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে যে, শোনো আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, হাসি কিংবা কান্না, একভাবে না একভাবে তো পার হবেই, কাইটাই যাবে, কিন্তু ওয়াহা দেখনা ফের कैसे रहे, আসল দেখার বিষয় তো হলো ওইখানে কেমনে থাকবা, আখিরাতে কেমনে থাকবা, আখিরাতে কেমনে, কবরে কেমনে থাকবা, জাহান্নামে কেমনে চলবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, নিশ্চয়ই পাপীগণ চিরস্থায়ী জাহান্নামের আযাবে থাকবে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামী 1 সেকেন্ডের জন্য কোনো আযাবের বিরতি হবে না। খোদার কসম, দুনিয়ায় ফাঁসির আসামিও কখনো হাসি দেয়, দুনিয়ায় ক্যান্সার রোগী, সেও যদি জানে আর 1 সপ্তাহ পরে তার মৃত্যু নিশ্চিত, সেই লোকটাও মাঝে মাঝে কোনো কথায় হাসা দেয়। কিন্তু আল্লাহ বলেন, লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলেও জাহান্নামীর মুখে কোনোদিন হাসি ফুটবে না। অহুম ফীহি মুবলিসুন, বিষণ্ণ আর মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, চিৎকার করবে আর কাঁদবে। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে, বান্দা আমি কিন্তু তোমার উপরে জুলুম করি নাই, তুমি তোমার উপরে জুলুম করেছো। আমি তো হায়াত দিয়েছি, আমি তো সময় দিয়েছি বান্দা। আওয়ালাম নুআম্মিরকুম, আমল করার মতো সময় আমি দিয়েছিলাম বান্দা। দুপুর 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 5টা বাজে আসরের আজান হয়েছে, কিংবা 4:45 বাজে, মাঝখানে 4 ঘন্টা সময় ছিল। 10 রাকাত কিংবা 12 রাকাত জোহরের নামাজ পড়তে তো বান্দা 4 ঘন্টা লাগার কথা না, আমি তো সময় দিছিলাম। ফজরের নামাজ তো মাত্র 4 রাকাত, আমি তো সময় দিছি প্রায় 1 ঘন্টা, 1 ঘন্টা। 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টা লাগে? তাহলে আমি কি সময় দেই নাই? আল্লাহ বলবেন, আমি জুলুম করি নাই, তুমি করেছো জুলুম, মনে করে দেখো। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একটা পর্যায়ে ফেরেশতা, জাহান্নামের মালিক ফেরেশতা, জাহান্নামের দায়িত্বশীল যেই ফেরেশতা মালিক, তাকে ডাক দিবে। ডাক দিয়া বলবে, ইয়া মালিকু, হে মালিক ফেরেশতা,
লিয়াকদি আলাইনা রব্বুক, তুমি আল্লাহকে বলো না এমন নির্মম এমন জাহান্নামের আগুনে না জ্বালাইয়া আমারে চিরতরে মৃত্যু দিয়ে দিতে, আমি যার পারছি না। খোদার কসম কোরআন রাখে, ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফেরেশতা বলবে না বন্ধু, এই জাহান্নামে তোমাকে অনন্তকাল এভাবেই থাকতে হবে, এমনই থাকতে হবে বান্দা, এমনই। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, আল্লাহ বলেন বান্দা জাহান্নামের মধ্যে মৃত্যুর কোনো ফয়সালা নাই, কোনোদিন মৃত্যু হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে জাহান্নামী প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যখন শরীরের চামড়াগুলো জ্বলে যাবে তৎক্ষণাৎ নতুন চামড়া হয়ে যাবে। সেকেন্ড সেকেন্ড নতুন করে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দয়া না করলে বান্দা নিজে নিজে ভালো হইতে পারবা না, ভালো হইতে পারবা না। বাংলা বই ভালো করে না, অঙ্ক বই না, ইংরেজি বই না, উপার্জন শিখায়, কিন্তু আখলাক চরিত্র কোরআন এবং সুন্নাহর মাধ্যমে তৈরি হয়। জীবন গড়ে কোরআন দ্বারা, জীবন গড়ে সুন্নাহ দ্বারা, জীবন তৈরি হয় আল্লাহর রাসূলের সুন্নাত দ্বারা, জীবন তৈরি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মহব্বতের দ্বারা। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান দিয়ে উপার্জন শিখে উপার্জন, দুনিয়ার কামাই রোজগারির কোনো ভদ্রচিত পন্থা শিখা যায়। হ্যাঁ, মানুষ গড়তে হলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে, ইসলাম লাগবে, দ্বীন লাগবে, সেজদা লাগবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ বলছে বরং আল্লাহই যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তোমাদের যাবতীয় কর্মকাণ্ড শুনতেছেন, দেখতেছেন, জানতেছেন। সবাইকে ফাঁকি দিল, আল্লাহকে ফাঁকি দিবেন। আজকে হয়তো ইমাম সাহেব পারল না, আর আপনার লগে আপনি দমক দিছেন, আপনার একটু বল দেখাইছেন, তো ঠিক আছে, ইমাম সাহেব হেরে গেল, আর আখেরাত আল্লাহর কাছে। কথা বুঝছেন না? আমি পারলাম না আর কি, মসজিদের ইমাম সাহেব পারলো না আর কি, আপনার লগে ইমাম সাহেবরা আপনি ধমক দিয়ে থামাই দিলেন আর দিলেন আর কি, ঠিক আছে, আপনি জিতলেন, এখানে জিতলেন। আখেরাতে আল্লাহর সামনে, আল্লাহর সামনে হিসাবের ময়দানে সেদিন কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এই জন্য যে কয়জন কিশোর ছেলে শেষ পর্যন্ত তোমরা বসছো, বাবা তোমাদের কাছে অনুরোধ, বাপ আমি যদি আর কোনোদিন আসতে না পারি, একবারই আসলাম, একবারই আসলাম। কি পরিমাণ গুসা করিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়লি না উম্মত, তো মনে রাখিস তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, হামানের সাথে। মানে এই পৃথিবীর চিহ্নিত কাফের যারা, পৃথিবীতে এর চাইতে বড় মাফের কাফের আর কেউ আছে? এদের সাথে নবী বলছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা এমনি রসিকতা করে বলছে, কথা বলেন না, এটাকে এমনি মানে মজাক করে বলছে। তাইলে এই জন্য বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলছেন এটা, যে তোর হাসর হবে বেঈমানদের সাথে। নামাজ কেন পড়লাম? এই জন্য আপনারা আমরা প্রত্যেকেই বুঝবেন, এটা মনে রাখবেন। ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? আজকের এই মজলিস আল্লাহ কবুল করে নেন। প্রিয় নওজওয়ান, নষ্ট হয়েও না বাপ, তোমার কথা কেউ মনে রাখবেন, বন্ধুরাও তোমারে ভুলে যাবে, এই পৃথিবী তোমারে ভুলে যাবে। এই পৃথিবী থামে না। এই উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যেদিন এতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হলো,
এই অবুঝ বাচ্চাগুলো মারা গেল। সেদিন কি ঘন্টা মিনিট সেকেন্ড থেমে গেছিল? পৃথিবীর গতি থেমে গেছিল? কোনো একটা মিনিট থামছিল? একটা মিনিট? স্বার্থপর এই দুনিয়া থামে না। রাস্তার কোনো অ্যাক্সিডেন্টে গাড়ি বন্ধ হয়ে যায়, পাশে দিয়া হর্ন দিয়া কোনো না কোনো ভাবে পুলিশ ডাইকা হইলো কি করে যায়, চলে কেউ। এই যে লোকটা লাশ হয়ে গেছে, গাড়িটার মধ্যে 3টা মানুষ মারা গেছে, আরে মরলে মরুক, আমার সময় নাই, আমি যাই। স্বার্থপর কেউ রে মনে রাখো। তোমার পাওটা ভাঙ্গা দেখো, তুমি অ্যাক্সিডেন্টে মোটরসাইকেলে, তুমি যে জঙ্গলির মতো মোটরসাইকেল চালাও, তোমার পাওটা ভাঙলে বন্ধু নামের এই দুষ্টরা কেউ কিন্তু তারা নিজের পাও ভাঙবে না, শুধু দেখে যাইয়ে বলবে আচ্ছা বন্ধু ভালো থাকিস, আবার কথা হবে, খালাস। এরপরে অ্যাক্সিডেন্টের যাবতীয় খরচ বাবার কাঁধে না বন্ধুদের কাঁধে? তো বন্ধু নামের যে শয়তান তোমারে এত জোরে মোটর চালাইতে সেই তো করছে, ওই শয়তান এখন আসে না কেন? তাইলে কেউ না, স্বার্থপর দুনিয়া, স্বার্থ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে।